আরে ভাই ওই তো আমার গ্রামের ওই 7 পর্যন্ত লেখাপড়া করছে ওই কি চাকরি লইতে হয়েছে? চাকরি তো মামা বাড়ির মোয়া না যে চাইলে চাকরি পাওয়া যায়। ওর দাদা একজন বীর মুক্তিযোদ্ধা, এই জন্য ওই চাকরিটা পাইছে। এই তোর কাছ থেকে কি আমার ব্যবসা শিখতে হবে? তুই কে? অনেক কষ্ট করে পড়ালেখাটা শেষ করছি, এখন চাকরিটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, চাকরি ইন্টারভিউ দিতে আইছেন? হ্যাঁ ভাই, চাকরি ইন্টারভিউ দিতে আসছি। বাবা মা তো অনেক টাকা খরচ করে ইঞ্জিনিয়ার পাশ করেছে, এখন চাকরিটা পেয়ে গেলে আলহামদুলিল্লাহ। সেম টু সেম অবস্থা ভাই আমারও। বাবা মা অনেক কষ্ট করে টাকা পয়সা নষ্ট করে লেখাপড়া করাই, ডাক্তারি পাস করাইছে, এখন একটা চাকরি হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভাই। এই জায়গায় আইছি একটা সরকারি চাকরি ইন্টারভিউ দিতে, হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভাই। আরে ভাইয়া, আপনি সিরিয়াল তো পিছে, আপনি সামনে কেন আসছেন? যান পিছে যান। এ বেটা সেনোস আমি কে? আরে ভাই ওই তো আমার গ্রামের ওই 7 পর্যন্ত লেখাপড়া করছে ওই কি চাকরি লইতে হয়েছে? আমার লেখাপড়া লাগে না, আমি মুক্তিযোদ্ধার নাতি, আমার চাকরি এমনি হয়ে যাবে। ভাই তুমি মুক্তিযোদ্ধার নাতি হওয়া যাই হও, তোমার সিরিয়াল পিছে যাও, পিছে যাও, সিরিয়াল মেনটেন করে তারপর সামনে আসো। যাও পিছে যাও। বাবু, জি স্যার। বাইরে এত চিল্লাচিল্লি কিসের? দেখো তো একটু। স্যার মনে হয় ইন্টারভিউ দিতে আসছে, এই জন্য সিরিয়াল নিয়ে চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা, একজন একজন করে আসতে বলো। ওকে স্যার। এই কি করবি তুই, কি করবি? হ্যাঁ এই কি হয়েছে তোমাদের? তোমরা এমন চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে বলো? দেখেন না ভাই, সিরিয়াল মেনটেন না করে এমনি সামনে এসে দাঁড়াই গেছে। এই যাও যাও, তুমি পিছনে চলে যাও, আপনি সামনে চলে আসেন। যান ভাই পিছে যান। সিরিয়াল মেনটেন করো। যাও 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 যাও, পিছনে গিয়ে দাঁড়াও। তুমি যাও, তোমার সিরিয়ালটাই ফার্স্টে পড়ছে। তোমরা এখানে সিরিয়াল দিয়ে থাকো, এক এক করে স্যার ডাকবে, তোমরা এক এক করে যাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তোমার ফাইলটা দাও। এই নেন স্যার। কি নিয়ে পড়াশোনা করছো আর কোন ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করছো? স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি পাস করছি। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ শফিক। আচ্ছা, তোমার দাদার নাম কি? দাদার নাম মুতালেব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো, তোমার চাকরিটা আমি দিতে পারতাছি না। স্যার আমার বাবা মা অনেক টাকা খরচ করে পড়ালেখা শেষ করাইছে, তাহলে আমি কি চাকরিটা পাবো না? তোমাকে একবার বলছি না তোমার চাকরি হবে না, বারবার কথা বাড়াইতেছো কেন? আই সেড গ্রাউন্ড। বাবু, নেক্সট ডাক দাও। ইয়েস স্যার। ভাই চাকরিটা কি হয়েছে আপনার? নেক্সট আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, সিট ডাউন। তোমার ফাইলটা দাও। কি নিয়ে পড়াশোনা করছো? এই যে নেন স্যার ফাইলটা। তুমি কোন ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করছো? স্যার ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাস করছি। তোমার বাবার নাম কি? তোমার দাদার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ লাঞ্জুমিয়া, আমার দাদার নাম মোহাম্মদ গপ্পার আলী। সবই বুঝতে পারলাম, তোমার চাকরিটা আমি দিতে পারলাম না, তুমি এখন আসতে পারো। স্যার আমার বাবা মা কষ্ট করে এমবিবিএস পাস করেছে, এই চাকরিটা না পাইলে আমার পুরো ফ্যামিলি পথে বসে যাবে। শোনেন, আপনার ফ্যামিলি কি পথে বসে যাবে না ঘাটে বসে যাবে সেটা আমাদের দেখার দরকার নাই। স্যার একবার বলছেন আপনার চাকরি হবে না, তারপরও কেন আপনি বারবার কথা বাড়াইতেছেন? আপনি এখন আসতে পারেন। স্যার একটু চেষ্টা করে দেখেন না। মাত্র একটা সিটি খালি আছে, তাও আবার সেটা মুক্তিযোদ্ধা নাতের জন্য। তুমি এখন আসতে পারো, যাও। বাবু, নেক্সটে কে আছে দেখো। ইয়েস স্যার। ভাইয়া আপনার চাকরিটা কি হয়েছে? না রে ভাই, হয় নাই চাকরিটা। নেক্সটে কে আছেন? আসেন, আপনাকে স্যার ডাকতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, সিট ডাউন। তোমার ফাইলটা দাও। তুমি কি নিয়ে পড়াশোনা করছো? স্যার আমি 7 পাস করছি, আমার দাদা একজন মুক্তিযোদ্ধা। তোমার বাবার নাম কি? তোমার দাদার নাম কি? স্যার আমার দাদার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা নাদু, আর আমার বাবার নাম হচ্ছে গোলাপ। বাবু কি বলে? ওদিকে বীর মুক্তিযোদ্ধা নাতি, ওর চাকরি হয়ে গেছে। জি স্যার, আজকে সারাদিন ইন্টারভিউ নেওয়ার পরে মাত্র একজন পাইলাম, বীর মুক্তিযোদ্ধার নাতি। আপনার চাকরি এমনিতে অটোমেটিক হয়ে গেছে, আপনার কোনো টেনশন করতে হবে না, আপনার চাকরি হয়ে গেছে। শিমুল সাহেব, কংগ্রেচুলেশন, আপনার চাকরি হয়ে গেছে, আপনি কালকে থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার, তাহলে এখন আমি আসি। কিরে, বলছি না আমার চাকরি কনফার্ম? কি
একটা 7 পাস ছেলে যদি চাকরি হয়ে যায় তাহলে আমাদের এত পড়ালেখা করে কি লাভ হয়েছে আমাদের? শোন, আমার দাদা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, আমার চাকরি হইবে না, তাহলে কি তোদের চাকরি হইবে? তাহলে কি বীর মুক্তিযোদ্ধা নাতিপুতিরা সরকারি চাকরি পাবে? তাহলে কি আমাদের মতন গরিবের ছেলেরা এত কষ্ট করে লেখাপড়া করে চাকরি পাবো না? তোরা চাকরি পাবি কি পাবি না তা জানি না, কিন্তু একটা বিষয় আমি ভালো করে জানি, তোদের জন্য কৃষিকাজ আর রিস্কা অল টাইম রেডি থাকে। ভাই আমাদের সাথে এখানে দুর্নীতি করা হইতাছে, চলেন ভিতরে যা দেখি। আর ভাই চলেন তো। তোমাদেরকে অনেক আগেই তাড়াই দিলাম, তোমরা কেন আবার এখানে আসছো? স্যার, আমরা এত কষ্ট করে লেখাপড়া করে চাকরি পাইলাম না, আর একটা 7 পাস করা ছেলে চাকরি পাইলো। চাকরি তো মামা বাড়ির মোয়া না যে চাইলেই পাওয়া যায়। ওর দাদা বীর মুক্তিযোদ্ধা, এই জন্য ওই চাকরিটা পাইছে। তোমার কি আছে? পড়াশোনা করলে কি সরকারি চাকরি হয় নাকি? তোমাদেরকে একবার তাড়িয়ে দেওয়া হয়েছে, তোমরা যাইতে পারো। তোমরা কেন আবারও এখানে আসছো? আপনারা একজন স্টুডেন্টের সাথে এভাবে ব্যবহার করতে পারেন না। এই, তোর কাছ থেকে কি আমার ব্যবহার শিখতে হবে? তুই কে? আমার বাবার মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা দিয়ে আমি পড়াশোনা করে এত দূর এসেছি, তো আমি এখানে একটা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, তো আমি কেন চাকরি পেলাম না? একজন 7 পাস ছেলে চাকরি পেয়ে গেল। এই শোন, ওর দাদা একজন মুক্তিযোদ্ধা, তোর দাদা কি? বুঝতে পারছি, ভালো কথায় তোমাদের কাজ হবে না, তোমাদের সাথে ভালো ব্যবহার করা যাবে না। তোমরা কি চাও তোমাদেরকে আমরা অপমান করে বের করি? পুলিশ ডাকবো তোমাদের জন্য আমরা? আপনারা তো এইটাই পারবেন, আর কি পারবেন? হ্যাঁ, আমরা এগুলাই করতে পারবো। তোমরা এখন আসতে পারো। মাথাটা তো একদম খেয়ে বলছো ভাই। যাও না, তোমরা যাও, আসতে পারো তোমরা। যাও, গেট আউট। হ্যালো বন্ধুরা, তোমরা কোটা চাও না মেধা চাও? সবাই কমেন্টে জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবা। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ফুল দেখার জন্য।